আসলে মেয়েদের আবদার পূরণ করতে কত কিছুই না করা লাগে, আর মেয়ে মানুষ হইলে তো একটু বেশি। ছেলেদের বেলা অত কিছু হয় না। আমার ছেলে যখন হয়েছে তখন আমার কাছে এত আবদারও করছে না, আর আমি যতটুকু পারছি আমার নিজের থেকে দেওয়ার চেষ্টা করছি। আর মেয়ের বেলা হয়েছে উল্টোটা, মেয়ে এখন আবদার করে অনেক কিছু, এটা সেটা সব কিছুই চায়, আর এগুলো আমাদের পূরণ করতে হয়, আর আমরা পূরণ করার চেষ্টাও করি। আমার মেয়ের যতটুকু পারি ততটুকু দেওয়ার চেষ্টা করি। আর আমার মেয়েটা হচ্ছে ঘোরার পাগল, বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে সে ঘুরতে খুবই পছন্দ করে, আর ঘুরতে গেলে সে খুবই আনন্দে থাকে। এই জন্য আমি মাঝে মধ্যে বিকালে হলে তাকে নিয়ে ঘুরতে বের হই। আর এটা হচ্ছে ছোটোবেলার একটা ভিডিও ছিল, সেই ভিডিওটা আমি আপলোড করার চেষ্টা করতেছি। আর এতদিন হলো এই ভিডিওটার মধ্যে কোনো ভয়েস দেওয়া হয় নাই, সেই জন্য যে ভাবলাম যে এই ভিডিওটা আমি একটু দিয়ে দিই, আপনাদের কাছে শেয়ার করি, আপনাদের ভালো লাগলে তো ভালো। আর হচ্ছে আমার একটা ফুফাতো ভাইয়ের বাসা আছে এখানে, সেই বাসায় আমরা গেছি যে এখান থেকে তারপর অন্য জায়গায় যাব। সেই জন্য আমার মেয়েরা তো এই বাসা দেখলে তো পাগল হয়ে যায় ওটার জন্য। আমার ফুফাতো ভাইয়ের একটা মেয়ে আছে, এই মেয়েটার জন্য আমার মেয়েটা এত পাগল, সে অনেক আদর করে, বড় বোন তো সে অনেক আদর করে, সেই জন্য যায়। আর একে দেখলে আর কিছু লাগে না, এর সাথেই খেলাধুলা করে। আমার মেয়েটা খুবই ভালো পায়, ওই আনিলা আনিলা সবসময় বলে। সেই জন্য ভাবলাম যে এদের বাসা থেকে তারপর অন্য জায়গায় যাব। আর এদিকে আমার ছেলেটাও পাগল যে গুরুদোয়েলের মাঠে যাওয়ার জন্য। আমাদের কিশোরগঞ্জে তো গুরুদোয়েলের মাঠ সবাই চিনেন, আর গুরুদোয়েলের মাঠে যাইতে পারলে দুজনই খুবই খুশি থাকে। এই জন্য আমি ভাবি যে আচ্ছা, বাচ্চাদের খুশি হচ্ছে আমার কাছে সব কিছু, এই জন্য আমি মাঝে মধ্যে নিয়ে যাই। আমার কাছেও ভালো লাগে, ঘোরাঘুরি করে খেলাধুলা করে, তারপর আমরা আইসা পড়ি। যখন সন্ধ্যা হয় তখন আমরা এরা যতক্ষণ ইচ্ছা ততক্ষণ থাকার পরে যখন সন্ধ্যা হয় তখন আবার নিয়ে আইসা পড়ি। এদেরও ভালো লাগে, আমার কাছেও ভালো লাগে। আর গুরুদুয়ারের মাঠটা তো সবাই চেনেন, এটা হচ্ছে ওয়াচ টাওয়ারটাও তো সবাই মোটামুটি চেনেন, যারা কিশোরগঞ্জের ভিতরে আছেন বা কিশোরগঞ্জের বাইরে যারা কিশোরগঞ্জ চিনেন। আপনারা তো জানেনই গুরুদুয়ারের মাঠটা আসলে কীরকম। আর এখানে খেলনার জিনিসপত্র আছে। আমার মেয়ে তো খেলনা দেখলে উপায় নাই, খেলনা কি কিনবে কি না। আমার কাছে তো অনেক বায়না করে যে এই খেলনা ওই খেলনা কিনে দিতে, আর আমি যতটুকু পারি ততটুকু দেওয়ার চেষ্টা করি। আমার কাছেও ভালো লাগে আমার মেয়েটাকে যখন কিনে দিতে পারি। আর মেয়ে মানুষ হচ্ছে অন্যরকম, যতদিন ঘরে থাকে ততদিনই তো আদর, আর তারপরে তো অন্যদের ঘরে চলেই যাবে, তখন তো আর আমি কাছে পাবো না এত আদর করার মতো। সেই জন্য আমি অনেক কিছু থেকে নিজের কষ্ট হলেও তাদের দেওয়ার চেষ্টা করি। আর আমার ছেলেটা হয়েছে কোনো কিছু চাইবে না, সে খুব নীরবে থাকবে। আর মেয়েটাও হয়েছে উল্টো, মেয়েটা গরম, ছেলে। আর সব দিক দেখতে গেলে আমার ছেলেটা খুবই ঠান্ডা। আমার ছেলে আর মেয়ে দুইটাই আমার কাছে সমান, আর আমার ছেলে মেয়ে দুইটাই আমার কাছে মনে হয়